সারা বিশ্বে কিডনি রোগীর সংখ্যা বিপজ্জনকভাবে বাড়ছে এবং 70 থেকে 80% ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমাদের কিডনি খারাপ হওয়ার লক্ষণগুলো প্রকাশিত হয়। তার আগে আমরা বুঝতেই পারি না যে আমাদের কিডনি প্রায় শেষ হতে চলেছে, বিপদগ্রস্ত হতে চলেছে আমরা। এক বন্ধু ক্রিয়েটিনিন নিয়ে কথা বলতে বলেছিলেন এবং আমাদের আজকের বিষয় ক্রিয়েটিনিন বেড়ে যায় কেন, বেড়ে যাওয়ার লক্ষণগুলো কী কী এবং ঘরোয়া উপায়ে আমরা এই ক্রিয়েটিনিন লেভেল কিভাবে কমাতে পারি। বন্ধুরা, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবং সমস্যার সমাধান হবে না যদি জানতে চান। ক্রিয়েটিনিন কি জানার আগে আমাদের জানা দরকার ক্রিয়েটিন কি। ক্রিয়েটিন প্রাণীজ প্রোটিন থেকেই তৈরি হয়। প্রাণীজ প্রোটিনের যে 3টি অ্যামাইনো অ্যাসিড L-আর্জিনাইন, L-গ্লাইসিন এবং L-মিথিওনাইন দিয়ে তৈরি একটি কম্পাউন্ড যা ক্রিয়েটিন তৈরি করে এবং সেটি 95% আমাদের মাংসপেশিতে এবং 5% আমাদের ব্রেনে সংরক্ষিত থাকে। এবং এই মাংসপেশি পরিচালনার সময় যে শক্তি দরকার, কোষের প্রাথমিক শক্তির উৎস যে এডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি ক্রিয়েটিন ভেঙে তৈরি হয়। এই ভাঙা বা বলা যেতে পারে ক্রিয়েটিন মেটাবলিজমে যে বর্জ্য পদার্থটি তৈরি হয় সেটিই হচ্ছে ক্রিয়েটিনিন। এটি একটি বর্জ্য পদার্থ এবং এটি রক্তে মিশে এবং কিডনির মাধ্যমে এটি বাইরে বেরিয়ে যায়, দেহের বাইরে বেরিয়ে যায়। বয়স এবং ওজন অনুযায়ী রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা এক নির্দিষ্ট থাকে, কিন্তু তার বেশি হয়ে গেলে এবং অতিরিক্ত হয়ে গেলে কিন্তু শরীরে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এই যে ক্রিয়েটিনিন শরীর থেকে বেরোতে পারছে না, তার কারণগুলো কি কি? তার প্রধান কারণ অবশ্য কিডনির কার্যক্ষমতা হ্রাস পাওয়া। কিডনিতে স্টোন হলে, ইনফেকশন হলে, গ্লোমেরুলোনেফ্রাইটিস রোগে কিডনি খারাপ হতে পারে এবং কিডনির পরিশ্রুত করার ক্ষমতা কমে যেতে পারে। এছাড়া ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার রোগেও এই ধরনের সমস্যা হয়। এবং যদি আমরা অতিরিক্ত প্রোটিন খেতে থাকি, হাই ইন্টেনসিটির এক্সারসাইজ করি, কিছু মেডিকেশান ইত্যাদিও আমাদের ক্রিয়েটিনিন লেভেল বাড়িয়ে দিতে পারে। ডিহাইড্রেশন, প্রসেসড ফুডস যার মধ্যে প্রচুর পরিমাণে সল্ট বা সোডিয়াম আছে, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদিও। এখন আমরা জেনে নিই যে ক্রিয়েটিনিনের নর্মাল রেঞ্জগুলো কী কী। একজন পূর্ণবয়স্ক মানুষের 0.7 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার, একজন পূর্ণবয়স্ক মহিলার 0.6 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে 1.1 এবং চিলড্রেনদের 0.3 মিলিগ্রাম পার ডেসিলিটার থেকে 0.7 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে তাহলে ওটা নর্মাল পর্যায়ে আছে। এবং ক্রমাগত বাড়তে বাড়তে সেটি যখন 4 কিংবা 5 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়ে যায় তখন কিন্তু সেটি মারাত্মক লেভেলে পৌঁছে যায়। এই হাই ক্রিয়েটিনিন লেভেলের লক্ষণগুলো কী কী, সিমটমসগুলো কী কী? প্রথম যেটা হয় সেটা হচ্ছে ফ্যাটিগ এবং উইকনেস। রক্তে ওয়েস্ট প্রোডাক্ট জমা হয়, ফলে ক্রমাগত ক্লান্তি, একটানা ক্লান্তি, কিছুতেই ক্লান্তি যায় না এবং একাগ্রতার অভাব, কোনো কাজে মন বসাতে না পারা। দ্বিতীয়ত সোয়েলিং, ফুলে যায় শরীরের বিভিন্ন অংশ, বিশেষত পা, জয়েন্টগুলো এবং মুখে। ভোরবেলায় উঠে দেখবেন যে চোখের নিচটা ফুলে উঠেছে, সারা মুখ ফুলে ওঠে। তার কারণ ইম্পেয়ার বা অক্ষম কিডনি শরীরে জল ধরে রাখে এবং সেটি ঠিকমতো নিষ্কাশিত হয় না। 3 নম্বর হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। তার কারণ লাংস ও হার্ট এফেক্টেড হয়, ফলে শ্বাসকষ্ট দেখা দেয়। 4 নম্বর হচ্ছে চেঞ্জেস ইন ইউরিনেশন, বারবার পেচ্ছাপ হয়,
পেচ্ছাপের কালারে পরিবর্তন ঘটে, ঘন হলুদ রঙের বা ফেনাযুক্ত ফোমি ইউরিনেশন হয়। তারপরে হয় মাসল ক্রাম্পস। কিডনি ঠিকমতো না কাজ করার ফলে কি হয়, ইলেকট্রোলাইটস এর ইমব্যালেন্স দেখা দেয় এবং তার ফলে মাসল ক্র্যাম্পস দেখা দেয়। মেন্টাল কনফিউশন দেখা দেয়, ব্রেনকে এফেক্ট করে এটি। তার জন্য একটা বিভ্রান্তি, ঠিকঠাক ডিসিশান নিতে না পারা, একাগ্রতার অভাব, এইসব দেখা দেয়। বমি বমি ভাব বা বমি হওয়া, খিদে না থাকা, ওজন কমে যাওয়া, শরীরে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুলকুনি ইত্যাদি দেখা দেয় ঘুম না হওয়ার মতন সমস্যা এবং বুকে ব্যথার মতন সমস্যা দেখা দেয়। এছাড়া পেনফুল ইউরিনেশন, পেচ্ছাপ করতে গেলে ঠিকমতো পেচ্ছাপ হয় না এবং এর সঙ্গে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনেরও একটা সমস্যা দেখা যায়, যেটি কিডনি প্রবলেমের সঙ্গে সরাসরি যুক্ত। কি কি খেলে ক্রিয়েটিনিন কমবে, তার আগে আমরা কি কি খাবো না ক্রিয়েটিনিনকে কন্ট্রোল করতে, সেটা আগে জেনে নিই। আমরা রেড মিট, তার মধ্যে পর্ক, বিফ, এগুলো আমরা সংযত মাত্রায় খাবো। সামুদ্রিক মাছ, এমনকি চিকেনও অল্প পরিমাণে খাবো। তার জায়গায় আমরা প্ল্যান্ট বেসড প্রোটিন খাওয়া শুরু করব। খাবো না প্রসেসড ফুডস, তার মধ্যে প্রচুর পরিমাণে সল্ট থাকে এবং বা সোডিয়াম থাকে, যেটি আমাদের ওয়াটার রিটেনশানে সহায়তা করে, যেটা খাওয়া উচিত না। এবং পটাশিয়াম, ফসফরাস বেড়ে যায় যখন সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ হয়। তাহলে যখনই আমাদের কিডনি খারাপ হয়েছে, তাহলে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস এগুলো খাওয়া সংযত থাকতে হবে এবং রেড মিট, সি ফিশ এবং পোলট্রিও সংযত করতে হবে। কি কি খাবো? ব্যালেন্সড ডায়েট তো খেতেই হবে। তার মধ্যে ফ্রুট থাকবে, ভেজিটেবল থাকবে, প্ল্যান্ট বেসড প্রোটিন থাকবে। পর্যাপ্ত জল পান করতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। সোডিয়াম কম খেতে হবে, যেটা আমি আগে বললাম, এবং অলওয়েজ হাইড্রেটেড থাকতে হবে। পর্যাপ্ত জল পান করতে হবে এবং ফাইবার জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে। ফ্রুটসের কথা বললে আমরা প্রথমেই বলবো যে অ্যাপেল, ক্র্যানবেরিজ, স্ট্রবেরিজ, ওয়াটারমেলন, পাইনঅ্যাপেল, গ্রেপস, পাপায়া, কিউ, এগুলো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং হাইড্রেটিং। সেই জন্য এই ফলগুলো ক্রিয়েটিনিন কমাতে সাহায্য করে। এছাড়া কিউকুম্বার, ভেজিটেবলের মধ্যে বেল পেপার, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, গার্লিক, অনিয়ন, এগুলো ক্রিয়েটিনিন কমাতে সাহায্য করে। প্ল্যান্ট বেসড প্রোটিন খাবো, বিনস, লেন্টিলস, সয়াবিনের তৈরি ফার্মেন্টেড টোফু, রাজমা, ছোলা, এই যে প্ল্যান্ট বেসড প্রোটিনগুলো, এগুলো থেকে কিন্তু ক্রিয়েটিনিন অনেক সমস্যা কম হবে। খাবো হোল গ্রেনসের প্রোডাক্ট, যেমন গমের রুটি, জোয়ার, বাজরা, ওটস, বার্লি ইত্যাদি, এবং কিছু স্পাইস এর জন্য ভালো। ধনিয়া বীজের জল কিংবা ধনিয়াকে রোস্ট করে গুঁড়ো করে সেটি জলে মিশিয়ে খেতে পারি সকালবেলায়। আমরা দারুচিনি গুঁড়ো করে সেটি জল বা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, দুধের প্রোডাক্ট কিন্তু ক্রিয়েটিনিন কমাতে খুব একটা সাহায্য করে না, সেই জন্য এটিও কম মাত্রায় খাওয়া প্রয়োজন। তবে যে দুটো জিনিস অবশ্যই খেতে হবে, যেটি কিনা আমাদের কিডনিকে ভালো রাখে, কিডনির যে কোনো সমস্যার সমাধান করে, সেটি হলো পাতিলেবু এবং আমলার জুস। এবং কিডনিকে সুস্থ রাখতে গেলে বা সুস্থ করতে গেলে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেই হবে, নাহলে কোনোভাবে আমরা কিডনিকে সুস্থ করে তুলতে পারবো না। আজকের ভিডিওটি যদি বা পরামর্শ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই মতামত দিয়ে জানাবেন
এবং পরবর্তীকালে আপনারা কি ভিডিও দেখতে চান সেগুলো আমাকে জানাতে পারেন।